কে এসেছে? জুন্নু এসছে, জুন্নু নিচে নামো, নিচে নিচে নামো, নিচে আচ্ছা নিচে নামো, নিচে নিচে নেমে নাচ দেখাও তোমার। হ্যাঁ এখন নাচ দেখাও। নিজে আনবে, ছেড়ে দে, বেশি গন্ধ। লুসি লুসি, নানাই নানাই। নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, আজকে বিকেলবেলায় মা চলে যাবে। কদিন আগেই আসলো আর দেখতে দেখতে কটা দিন কেটেও গেল, আর আসার দুদিন পর থেকেই যাব করছে। বাচ্চাদেরও স্কুল ছুটি ছিল আর দিদাকে পেয়ে খুব খুশি। কটা দিন বেশ আনন্দেই কাটলো আর কি ওদের। আর এখন চলে যাওয়ার সময় চলে এসছে। আর মা তো একটু অসুস্থ, খুবই হাঁটুর সমস্যা, হাঁটুতে ব্যথা, হাঁটতে পারে না, আর সিঁড়ি দিয়ে উপর নিচ করতে ভীষণই কষ্ট হয় আর কি। তো আরেকটা সঙ্গে সমস্যা হচ্ছে, এখন কিছু মনে রাখতে পারে না এই কয়দিনে। তাই যখনই সময় পাই আর কি, মাকে পুরোনো দিনের কথাগুলো মানে বলানোর চেষ্টা করি, যে কী মনে আছে, কতটা মনে আছে শুনি। অনেক কথা অনেক মানে নতুন শুনছি, জানতাম না আগে ঘটেছে, সেগুলোও যেমন বলছে, আবার বেশ কিছু ঘটে যাওয়া ঘটনা যেগুলো আমরা সবাই জানি, সেগুলোও একাধিকবার বলতে থাকে। আর এইভাবে গল্প করতে করতে সুন্দর একটা আচারের রেসিপি মনে এসে গেল, আর আমিও চট করে বানিয়ে নিলাম। আমার কাছে খুব সামান্যই, মানে মোটামুটি 5টার মতন এই লেবু ছিল, কাগজি লেবু, তো ওটা দিয়েই বানিয়ে ফেললাম। সে ছোটোবেলায় খেতাম, হ্যাঁ, মনেই ছিল না যে এই আচারটা কিভাবে করে, বা খুবই ছোট ছিলাম তো আমি এতটা জানতাম না। তো মার কাছ থেকেই শিখলাম আর কি এটা। তো দেখি বেশ সুন্দর মনে আছে, তো মা বলছে আর আমি করছি। প্রথমে এই যে লেবুগুলোকে এই ঘষে ওপরের যে স্কিনটা রয়েছে সেগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো ছাদে ওই খসখসে জায়গাটার মধ্যে ছাড়িয়ে নিয়েছি। সবগুলো ছাড়ানো হয়ে গেলে একটু জলটা শুকিয়ে নিচ্ছিলাম আর কি। খুবই সিম্পল একটা পদ্ধতি। এই যে যেইভাবে আমি লঙ্কার আচার করেছিলাম এর আগে নুনে ভিজিয়ে রেখে, ঠিক সেইভাবেই নুনের মধ্যে লেবুগুলো ভিজিয়ে রাখতে হবে। আর এটা মুখে যেমন রুচি আনে, তেমনি লুজ মোশন হলে এইটা যদি এক টুকরো একটু খাওয়া যায় ভাতের সাথে, তাহলে খুব উপকার পাওয়া যায়। তো এটা বানিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে নিলাম, এরপরে লেবুগুলো দিয়ে নুনটাকে বেশ ঝাঁকিয়ে, মাসখানেক মতন লাগবে নুনগুলো গলে গেলে, আর এই লেবুগুলো নরম হয়ে গেলে খাওয়া মানে যেতে পারে আর কি। আমার মামার বাড়িতে প্রায় 30 বছর হয়ে গেছে এই লেবুগুলো ভিজিয়ে রাখা আছে। আর আমার মাও যখন করে রাখতো না, বড় বয়েমে করে অনেক লেবু একসাথে করে নুনে ভিজিয়ে রাখতো, আর নুনগুলো যখন গলে জল হয়ে যেত আর লেবুগুলো ঠিক টোপা টোপা একদম মনে হতো যেন গুড়ের রসগোল্লা কেউ রেখে দিয়েছে। মিষ্টি ভেবে গোটা মুখে পুড়ে দিয়েছিল, তারপর সে এক কাণ্ড। তো যাই হোক, আর এটার ঔষধি গুণ অনেক আছে, যত বেশি পুরনো হবে তত নাকি কাজে দেয়। তো এই যে মারা চলে যাচ্ছে, আমাদের বৌদিরা এসেছিল, বৌদির মাসি আর কি মারা গেছেন কিছুদিন হলো, তো আজকে ওনার কাজ ছিল। ফিরে যাওয়ার সময় মাকে নিয়ে যাচ্ছে। এই যে বৌদির কাকিমা, আমাদের দাদার ছেলে লাল, আর সামনে কাকু, আর এই যে বৌদি, আর হচ্ছে কাকিমার মেয়ে পাশেই আছে, পাশেই গুরুকুলে ওর মেয়ে আর কি যোগা শেখে। তো ও এসেছিলো দেখা করতে ওর দিদার সাথে। এখন ক্লাস ছুটি হয়ে গেছে। আর এই যে বৌদির মা, আর সামনে মন নিয়ে যাচ্ছে আমার মাকে। তো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল আর চলে যাচ্ছে এখন। ভালো লাগছে না যদিও, কিন্তু কি করব, এদেরও স্কুল খুলে যাবে, তারপর তো সেই একা একা বোর হয়ে যাবে এখানে। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আগামীতে আরেকটা ভিডিওতে। আর সামনে দেখুন দাদার ছেলে আর এই ঝুমঝুমির মেয়ে, মানে বৌদির কাকিমার মেয়ে, কি দুষ্টুমি করছে দুজনে। আজকে মা চলে যাওয়াতে সব থেকে বেশি খারাপ লাগবে আমার মেয়ের,
কারণ মনের সঙ্গে আমার মার বন্ডিংটা খুব সুন্দর। দুজনে গল্প করে যেমন, আর একে অপরকে ছাড়া একদমই থাকতে পারে না। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে রাখছি। টাটা। তোমার চিন্তা নাই, আমি ঠিক চলে যাবো। না বাবা উঠে যাও, আমি চলে ওই দিক দিয়ে আসি। হ্যাঁ, টাটা বাই বাই। তুই দাদুর সাথে এখন বস। না সরি, একদম পরে। টাটা বাই বাই। টাটা বাই। যাবা গোটু পিছনে। বাবা গোটু পিছনে এইটা না ও দদনকে দিয়ে দাও। হায় ভগবান, মা তুমি পিছনে চলে যাও। আমি রোজ আসি মা। আরে পিছনে মানে কি তুমি কি এই দিক দিয়ে উঠবে নাকি? এইটা দিয়ে উঠতে হবে। বাবা চলে যাও। এই এই মামা এদিকে আসো। ওদের সাথে যাবে না? চলো ওদের সাথে যাবো। ছাড়ো আমি উঠি, ছাড়ো। আরে কোথায় যাবা? সিট না নামালে তো ওরা যাচ্ছে। তারপরে তো উঠবো। জানলা দিও, জানলা দিও। টাটা 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 ভাই জুতো পরে এসছিস? মশা কামড়াচ্ছে, মশা মশা মশা।